কোচবিহারে এর আগে যখন প্রধানমন্ত্রী গেছিলেন আপনি বলেছিলেন যে উনি অনেক দূরের জেলায় গেছেন, আপনি যাবেন না। এরপর দুর্গাপুরে প্রধানমন্ত্রী যেদিন যান সেদিন আপনি সাংগঠনিক কাজে খড়গপুর চলে যান। কালকে আবার যশস্বী প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন, তিনি দমদমে সভা করবেন। কালকে কি আপনি যাবেন? দেখা যাক, এখনো ঠিক করিনি তাই যাবো। রহস্যময় হাসি বলে দিচ্ছে যে আপনি যাবেন না বলে। যেতেও পারি, নাও যেতে পারি, অন্য কাজেও যেতে পারি। হ্যাঁ বলুন। না, কিছু invitation আমি পেয়েছেন? কোথায় যাবো সেটা তো পার্টি ঠিক করে, আমি ঠিক করি না। কিন্তু আপনি বলেছিলেন যে আপনি নিজের কর্মসূচি নিজেই ঠিক করেন। হ্যাঁ, কিন্তু পার্টির যেটা কর্মসূচি পার্টি নির্ধারণ করে সেটা আমার হাতে নেই। পার্টির বাইরের কর্মসূচি আমি ঠিক করি। বলুন। সেক্ষেত্রে কালকে যে প্রধানমন্ত্রী 3টে গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন করবেন, সেখানে তো সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ দরকার, এখন আমাকে আমন্ত্রণ করেনি, সেজন্য ওটা যাচ্ছি না, বাকি দেখছি। বিষয়টা হচ্ছে আপনাকে ছাড়া 26-এর ভোটের বৈতরণী বিজেপির পক্ষে পার করা মুশকিল। সাংগঠনিকভাবে আপনাকে হয়তো নানাভাবে কাজে লাগানো হবে, অমিত শাহ সেটার ইঙ্গিত দিয়েছেন, আপনাকে বলেছেন ডেকে যে আপনি ভালো করে এটা পার্টির তো কাজ পুরোপুরি করুন। পার্টির হাতে আছে, পার্টি যেরকম বলবে সেরকম করবো, আমার এই ব্যাপারে কিছু বলার নেই। তাহলে কি আবার কোথাও সেই অভিমানী দিলীপটাকে আমরা পাবো? না না, আমরা পার্টির সাধারণ কর্মী এখন, যাকে পার্টি যে কাজ দিচ্ছে, যে কাজে লাগাচ্ছে সে কাজ করছে। তো রিজার্ভ ফোর্সের মধ্যে থাকি আমরা, যখন অর্ডার হয় আমরা লেগে পড়ি। নওশাদ সিদ্দিকীকে কালকে আবার অ্যারেস্ট করা হলো এবং অ্যারেস্ট করার পরে তাকে জামিন অযোগ্য ধারাতে আপাতত জোড়াসাঁকো থানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ওনারা চাইছেন না যে সংখ্যালঘু ভোট ভাগ হোক বা বিরোধীরা বেশি লাফালাফি করুক ইলেকশনের আগে। তো যে কোনোভাবে বন্ধ করার চেষ্টা হবে। যারা বলে বেড়াচ্ছে ভারতবর্ষে নাকি আর মিডিয়ার স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই, তো এখানে একজন এমএলএরও গণতান্ত্রিক অধিকার নেই, তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে। বোঝা যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিমবাংলার পরিস্থিতি।